আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, গত কয়েকদিন আগে থেকে আপনারা অনেকেই আমাদের কাছে কোয়েল পাখির জিরো বাচ্চার অনেক বেশি পরিমাণে অর্ডার করছেন। আপনাদের যার যার চাহিদা অনুযায়ী আমাদের মেশিনের মধ্যে আমরা 2-3 দিন পর পর ডিমগুলো বসিয়ে দিচ্ছি। বেশ কিছুদিন যাবত আপনারা অনেকেই আছেন আমাদের কাছ থেকে কোয়েল পাখির বাচ্চা নেওয়ার জন্য শুধু অর্ডার করেই রাখছেন, কিন্তু আমরা আপনাদেরকে এখন পর্যন্ত কোয়েল পাখির বাচ্চা ফুটিয়ে দিতে পারিনি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে বীজ ডিম না থাকার কারণে। আলহামদুলিল্লাহ, আমাদের খামারে আমরা এখন অনেক বেশি পরিমাণে বীজ ডিমের জন্য কোয়েল পাখি পালন করতেছি। এখন থেকে আমাদের আর কোনো রকম সমস্যার মুখে পড়তে হবে না ইনশাআল্লাহ। আপনারা অনেকেই হয়তো জানেন, এই পর্যন্ত বেশ কয়েকটা ভিডিওতে আমরা আপনাদেরকে বলছি যে অন্য খামার থেকে কোয়েল পাখি বা কোয়েল পাখির বীজ ডিম এনে আমরা আপনাদের কাছে বিক্রি করি না, এবং অন্য খামার থেকে বীজ ডিম এনে ওইগুলো থেকে বাচ্চা ফুটিয়েও আমরা আপনাদের কাছে বিক্রি করি না। আমরা আমাদের খামারে যে জাপানি জাতের কোয়েল পাখিগুলো পালন করি, এগুলো থেকে আমরা যে বীজ ডিমগুলো পাই সেগুলো থেকে বাচ্চা ফুটিয়ে আমরা আপনাদের কাছে বিক্রি করে থাকি। আমরা আপনাদেরকে সবসময় ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করি। আপনারা যারা আমাদের কাছ থেকে কোয়েল পাখির জিরো বাচ্চা বা বড় বয়সের কোয়েল পাখিগুলো নেন, তাদের মধ্যে বেশিরভাগ মানুষ জীবনের প্রথমবার কোয়েল পাখির খামার শুরু করতেছেন, এবং আপনারা আমাদের কাছ থেকে কোয়েল পাখির বাচ্চাগুলো নেন শুধুমাত্র বাজারে ডিম বিক্রির উদ্দেশ্যে। এখন আমরা যদি আপনাদেরকে জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চাগুলো না দিয়ে অন্য জাতের কোয়েল পাখি দিয়ে দিই, তাহলে আপনারা কখনোই বাজারে ডিম বিক্রি করে লাভবান হতে পারবেন না। আর সেই জন্যই এখন পর্যন্ত আমরা আমাদের খামারে অন্য কোনো জাতের কোয়েল পাখি নিয়ে আসিনি। এখন পর্যন্ত আমরা শুধুমাত্র জাপানি জাতের কোয়েল পাখি পালন করতেছি। ভিডিওর শুরুতেই আমরা আপনাদেরকে একটা কথা জানিয়ে দিয়েছিলাম, আমাদের কাছে আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা অর্ডার করেছিলেন, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ডিম না থাকার কারণে আপনাদের অর্ডারগুলো আমরা এতদিন পেন্ডিংয়ে রাখছিলাম। গত কয়েকদিন যাবত আপনাদের অর্ডার করা বাচ্চাগুলো দেওয়ার জন্য আমাদের মেশিনের মধ্যে আমরা সিরিয়াল অনুযায়ী ডিমগুলো বসিয়ে দিতেছি। কিছু ডিম থেকে এখন বাচ্চা ফোটার সময়ও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোয়েল পাখির ডিম আকারে অনেকটাই ছোট হয়, 1500 বা 2000 ডিম মেশিনে বসাইতে গেলে অনেকটাই ক্লান্তি লাগে, অনেক সময় নিয়ে এগুলো বসাইতে হয় আস্তে আস্তে। আমাদের খামারে সবগুলো কাজ আমি সবসময় একাই করি। আমার আব্বা যখন মাঝে মাঝে বাড়িতে থাকেন তখন উনি আমার সাথে আমাদের খামারে কাজগুলো করেন। এছাড়া সবসময় আমাদের খামারে সবগুলো কাজ আমার একাই করা লাগে। যাই হোক, ট্রের মধ্যে আমাদের ডিম বসানো শেষ। এই ডিম বসানোর দৃশ্যটা আমি বেশিরভাগ সময় আপনাদেরকে না দেখানোর চেষ্টা করি, কারণ কোয়েল পাখির ডিম বসাইতে গেলে অনেক বেশি পরিমাণে সময় লাগে। মেশিনের মধ্যে ডিম বসানো শেষ হওয়ার পরে আজকের তারিখ অনুযায়ী আমরা ডিমের মধ্যে আজকের তারিখটা লিখে দিতেছি। এখানে যেহেতু কয়েক ধাপে আমরা ডিমগুলো বসিয়ে দিছি, এখন ডিমের মধ্যে যদি আমরা তারিখটা লিখে না দিই, তাহলে কোন ডিমটা আগে দিছি কোনটা পরে দিছি এটা আমরা বুঝতে পারবো না হ্যাচিং এ নামানোর সময়। আমাদের এই ছোট মেশিনটা আমরা কিছুদিন যাবত শুধুমাত্র হ্যাচার হিসেবে ব্যবহার করতেছিলাম। গত কয়েকদিন আগে যখন আমরা কোয়েল পাখির ডিমের সাথে অল্প কিছু হাঁসের ডিম বসিয়ে দিয়েছিলাম, তখন আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন বা কল দিয়ে জানাইছেন যে হাঁস এবং কোয়েল পাখির ডিম একসাথে রাখলে যে কোনো একটা নষ্ট হয়ে যেতে পারে। তারপরের দিনে আমাদের এই ছোট মেশিনে সবকিছু ঠিকঠাক ভাবে লাগিয়ে তারপর হাঁসের ডিমগুলো আমরা এই মেশিনের মধ্যে এতদিন দিয়ে রাখছিলাম। এখানে সমস্যা হচ্ছে হাঁস এবং কোয়েল পাখির ডিম কখনোই একসাথে ফোটানো যায় না। হাঁসের ডিমের তাপমাত্রা অনেক সেন্সিটিভ ভাবে কন্ট্রোল করতে হয়। হাঁসের ডিমগুলো আমরা মেশিনের মধ্যে দিয়েছি 14-15 দিন হয়ে গেছে। এখন যেহেতু কোয়েল পাখির ডিমের তাপমাত্রা এবং হাঁসের ডিমের তাপমাত্রা মোটামুটি পাশাপাশি হয়ে গেছে, এখন আমরা হাঁসের ডিমগুলো বড় মেশিনের মধ্যে দিয়ে কোয়েল পাখির ডিমগুলো ছোট মেশিনে হ্যাচিং এ দিয়ে দেবো ইনশাআল্লাহ। কোয়েল পাখির ডিম হ্যাচিং এ দেওয়ার পর থেকে তাপমাত্রা এবং আর্দ্রতার দিকে অনেক বেশি নজর রাখতে হবে, নইলে আপনার হ্যাচিং রেট অনেক কম আসবে। যাই হোক, আপনারা যারা আমাদের কাছে কোয়েল পাখির বাচ্চা অর্ডার করতে চান, ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার করতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।